আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। কত করে আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ যারা আছি আমরা প্রত্যেক শ্রমিক ভাইয়েরা, আমি একজন প্রবাসী হিসাবে কষ্ট দুঃখ নিয়ে বেদনা নিয়ে আপনাদের সামনে কথাগুলো অবস্থান করি। এর কারণ হলো এটাই, আমরা জনগণ, সাধারণ পাবলিক, আমাদের মাথায় এটাই সেন্টিমেন্ট কাজ করে না, আর আমাদের দিল পরিষ্কার করে এটাই বিবেচনা করি না আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জাতির জন্য কারা সামনে আগায় আসতে চায়, কারা সামনে মানুষের জাতির কল্যাণের কাজে হাত বাড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা পিছনে রেখে যত কুকর্ম করি বেড়ায়, জনগণের উপরে নির্যাতন চালায়, তাদেরকে আমরা সামনে ক্ষমতার সিংহাসনে বসায়ে আমরা নির্যাতিত হয়ে শেষ মুহূর্তে একজনে নির্যাতিত হয়ে কান্দে আর দুইজনে হে 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 করে হাসে। এর নাম আমাদের বাংলাদেশের জনগণের মানবতা হতে পারে না। একজনের পেট ভরা রাখলো আর 10 জনে উপাস থাকি পেটের খিদায় ক্ষুধার জ্বালায় রুডে গাড়ে সিক্কির ফাললো। এটার নাম আমাদের বাংলাদেশের মানবতা হতে পারে না। আমাদের 18 কোটি জনতার কাছে, জাতির কাছে এটাই বলতে চাই, দেখেন ভাই, আমার বাপের ঘরে আমি হয়েছি চতুর, হয়তো আমার ঘরের ছেলে সন্তান যারা হয়েছে হেরা আমার থেকে হবে চালাক চতুর। এখন উপজন্মে যারা বর্তমানে ছাত্র সমাজ, হুজুর আলেমা সমাজ যারা আছে, তারা তো জাতির, জনতার, মানুষের কাজে কর্মে ব্যবহার আচরণে আপনারা কি এতটুকু বুঝতে পারেন না? তারা যে প্রতিভাগুলো নিয়ে বসে আছে মানুষের জাতির কল্যাণের জন্য, সেটা আপনারা বুঝিয়ে কেন আপনারা এই উপজন্মের যারা মাসুম বাচ্চাদের মতো ফুটফুটে সুন্দর তরুণ যুবকেরা, তারা তো ডিগ্রি ও মাস্টার পর্যন্ত পড়ালেখা করছে, শিক্ষিত, জ্ঞান বুদ্ধি ইঞ্জিনিয়ারিং অনেক কিছু দিয়ে তারা দক্ষ, ডাক্তারি, তো তারা দেশের জনগণের জন্য, জাতির জন্য শিক্ষিত দিয়ে মানুষকে কোনো উপকারে যদি আসে, আমরা জাতি কেন তাদেরকে মানে নেব না? আর আমরা জাতি কেন তাদেরকে একটা গুহাবন্দির মধ্যে আমরা রাখি দিব যে আমার ছেলে সন্তান আমার থেকে চতুর হলে আমার ছেলে সন্তানকে আমি গুহাবন্দি রাখি দিব? সেটা তো হয় না। আপনার ছেলে সন্তানও আগামী দিনের ভবিষ্যতের জন্য শিক্ষিত হলে আপনিও সেটা বুঝবেন। আপনার ছেলে আপনার থেকে চতুর হলে আপনি কি চাইবেন আপনার ছেলে আপনি অন্ধকার গুহাবন্দিতে থাকুক? এখন আমাদের বাংলাদেশে যারা কুলাঙ্গার, যারা এই কন্ডমের ফাঁকি দিয়া বেট করে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এই যেমন ধরো এক কুলাঙ্গার হলো তারেক্যা, এই যে কয় না যে বলে বালার ঘরে খারাপ হয় আর খারাপের ঘরে বালা হয়, এক কুলাঙ্গারে যদি দেশের আর জাতির যদি বালা করতো, তাহলে হের মেরুদণ্ড বাইঙ্গা আওয়ামী লীগে তার দেশ থেকে পতিত্যাগ করাইতো না। আর লিখিত দিয়ে হে দেশধারী 17 বছর গোপনে হে বিদেশে পলাইছিল, বিদেশে বসত বাড়ি করছিল। আরেক কুলাঙ্গার হের বলে স্বাস্থ্যবাহী হয়, এই কুলাঙ্গার ভারতে কি প্রশিক্ষণ সেন্টারে ছিল, হের নাম বলে সালাউদ্দিন। হে বলে এই আইনমন্ত্রী নাকি স্যাডের মন্ত্রী হয়েছে। আমরা দেশে এত স্যাডের মন্ত্রী, আইনমন্ত্রী, বালের মন্ত্রী, আমরা বিদেশ প্রবাসে আছি, কোনো মন্ত্রী সন্ত্রী কোনো কিছু দেখলাম না। যত সরকার আছে, যত আইন প্রশাসন আছে, এই জনগণের কল্যাণের জন্য আর জনগণের কাজের জন্য তারা এনি টাইম ব্যস্ত পার করে। আর আমাদের বাংলাদেশে দেখা যায় এই কুলাঙ্গাররা ক্ষমতা আসার পরে
জাতির তো কোনো কল্যাণ হয় না, আরও উল্টা হয়রানির মুখে শিকার হতে হয়। আমরা জনগণ যদি না বুঝি, আমরা জনগণ যদি এটার পদক্ষেপ না নেই, আমরা বাংলাদেশের জাতির মানুষের কোনো সময় কল্যাণ আর ভাগ্যর পরিবর্তন হবে না, আর কোনো আশা করা যায় না। কেন এটা আমাদের সিদ্ধান্ত, আমরা ভুল পর্যায়ে হাঁটি ভুল দই, এ কারণে আমরা লাস্ট মুহূর্তে পস্তায় নির্যাতিত হই। একটা অফিস আদালতে গেলে আমাদের সরকারি কর্মকর্তা যারা অফিস আদালত চালায়, তারা তো আমাদের সরকারি বেতন নিয়ে তারা কর্ম অধিকার নিয়ম অনুসারে পালন করার কথা, কিন্তু তাদেরকে শেষ মুহূর্তে ঘুষ দেওয়ান লাগে, সুদ ঘুষ দিয়া তাদেরকে এই ম্যানেজ করি একটা মামলা মাধ্যমে লড়ো লাগে। আর পুলিশ প্রশাসন দিছে জনগণের বন্ধু, তারা আইন আদালতে বসে থাকে, এই থানার মধ্যে বসে থাকে, কিন্তু পাড়াপড়শি জনগণ যে কিভাবে আসে, কোন কাজে ব্যবহৃত হইতেছে, কোন কাজে খারাপ কাজে লিপ্ত হইতেছে না ভালো কাজে লিপ্ত হইতেছে, এটার কোনো খবর নাই। আর এটার কোনো দেখার বিষয় নাই। কোনো ব্যক্তি ঝগড়া করি মার্ডার করি মানে দুর্নীতির শিকার হয়ে তার কাছে মামলা করতে গেলে তখন যে তারা খবর পায়, যে খবর পাওয়ার পরও এই যে নির্যাতিত জুলুম অত্যাচারী লোকটা গেল তাদের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য 5,000 টাকা দাবি দায়ের করে। তাহলে আমাদের জনগণ কোন সময় বুঝবো? ভূমি অফিসে জায়গা সম্পত্তি লেগে যদি আমরা রেজিস্ট্রি করতে চাই, ভূমি অফিসে আমরা দুর্নীতির শিকার হই। আমরা যে কোনো কাজে কর্মে সব দিক দিয়ে যদি আমরা দুর্নীতির শিকার হই, তাহলে এ দেশে বাংলাদেশে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, আর পুলিশের ছেলে পুলিশ হবে, সেনাবাহিনীর ছেলে সেনাবাহিনী হবে। এ বাহিনী আর সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমপির ছেলে এমপি হওয়া, এসব কুলাঙ্গারের জন্য ভালো শিক্ষিত মানের উচ্চত মানের যারা বাংলাদেশে রিক্সা চালায়, কৃষিক্ষেত্রে শ্রমিক কাজ করে, তারা এই জাতির উজ্জ্বল। তাদেরকে এখন উপজন্মে এই যারা কুলাঙ্গার বাংলাদেশে আছে তারিকার মতো, আর যার এই বিএনপির যে নেতৃবৃন্দ যারা আছে, তারা যে এখন বর্তমানে এই সাধারণ ছাত্র সমাজকে, এমনকি আলেম সমাজকে রাজাকার, এমনকি জঙ্গি বলে এরা যে কোনো মিডিয়ার সামনে আসি বলে, এদের লজ্জা থাকা উচিত। কেননা লজ্জা থাকা উচিত, এই লজ্জাটা এ কারণে থাকা উচিত, আওয়ামী লীগ সরকার থাকতে তাদের মুখ বন্ধ আছিল, তারা এমনকি আওয়ামী লীগের সাথে একসাথে জড়িত হয়ে কাজ করছে, জনগণের হক মারে বিদেশে পাচার করছে, দুর্নীতি তারাও অংশীদার আছিল। তার জন্য বিএনপির লোকেরা কোনো দিন বদল করতেও পারবে না, জনগণের কল্যাণও হবে না। তো আমরা যারা জনগণ আছি, আমরা সতর্ক হয়ে আমাদের বাংলাদেশে যে প্রতিভাগুলা, যে ছাত্র সমাজ যুব সমাজগুলা, এদেরকে যদি আমরা সঠিকভাবে নিয়ম অনুসারে যদি ব্যবহৃত করি, হুজুর আলেমারা নিয়ে সত্যিকারের ইসলাম যদি কায়েম করতে পারি, ন্যায় ইনসাফ, তাহলে সত্যিকারের বাংলাদেশ আমরা ফিরে পাবো। আমরা যে 71 সাল করে স্বাধীনতা ঘুরে বেড়াই, এই 71-এর স্বাধীনতারা ফিরে পেতে গেলে আমরা দেশের ন্যায় ও ইনসাফের কোরআনের শাসন করতে হবে। এই কোরআনের শাসন যদি আমরা করতে যাই, যারা দুর্নীতির শিকার আছে, যারা চাঁদাবাজি যুক্ত আছে, যারা মনে করেন এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে, যারা সাধারণ জনগণের হক মারি খায়, যারা দখলবাজি করে, যারা আইন প্রশাসন আদালত কোর্ট কাছারি, তারা কিন্তু এই জনগণের কল্যাণ চায় না। তাই বোধহয় এই এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, পুলিশ বাহিনীর ছেলে পুলিশ বাহিনী হয়, সাধারণ জনগণ আমরা জনগণের ভাবিতে থাকি। শেষ মুহূর্ত 500 আর 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে একটা নির্বাচন অফিসে যাই, পৌরসভা যাই, যে কোনো কাজে কর্মে যাই, তারা আমাদেরকে নির্যাতিত করে, এমনকি আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আমরা টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে মূল্যবান যে কাজগুলো আমরা করি আনা লাগে। তার মানে কি বোঝা গেছে, আমরা এই জাতিকে আমরা নির্বাচিত করি, ফাঁস করাইলাম দে, যেই হোক না কেন এই জাতি তো আমাদের কাজের জন্য কর্মর জন্য তারা ব্যবহৃত হবে, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে জনগণ
তাদের কাজের জন্য ব্যবহৃত না হয়ে জনগণের উপরে তারা জুলুম অত্যাচার উপর দিয়ে চালায় দেয়। তাইলে আমরা জনগণ কেন তাদের গোলামি করব? আমরা জনগণ সবাই সতর্ক হয়ে এসব এমপি মন্ত্রীর গোলামির থেকে আমরা যেন মুক্তি পাই। দুর্নীতির আর চাঁদাবাজি টেন্ডারবাজি সাদের সবার সামনে রুখে দাঁড়াই। বাংলাদেশটা যারা সত্যিকারের দেশ মানবিক হিসাবে দেশের কাজ করতে পারবে, জনগণের কাজে কল্যাণে লাগবে, তাদেরকে আমরা সামনে এসে তাদেরকে আমরা শক্তি ও অর্জন, এমনকি আমরা তাদেরকে সাহস দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি আমরা সুযোগ করে দেই। আমরা যেন আর দুর্নীতির পিছনে না হাঁটি, যেন দুর্নীতি আমাদের উপরে যেন ছায়া না ফেলাইতে পারে। আমরা বাংলাদেশের জনগণের জাতির ও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা যেন আর দুর্নীতির শিকার না হই, সেই কামনা নিয়ে আমরা বাংলাদেশে এ দুর্নীতিবাজ কোনো দল বাহিনীকে আমরা বাংলার জমিনে রাখতে চাই না। যে দুর্নীতির কারণে জাতি কোনো কল্যাণ পায় না, জাতি কোনো মানবতা পায় না, সে জাতির সামনে আমরা কেন এই এমপি মন্ত্রী আইন প্রশাসন দিয়ে আমাদের জনগণের উপরে প্রভাব ফেলে আমাদেরকে ঘরবন্দি করে রাখে, আমাদেরকে নির্যাতন করবে? আমরা সেটা চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণ সবাই সমানভাবে নিরপেক্ষ পালন করি, আমরা যেন একতাভাবে চলতে পারি। সেই একতাটা নিয়ে আমরা বাংলার জমিনে বাঁচতে চাই। আমরা বাঙালি হিসেবে আমরা গর্ব করি, আমরা কোনো দুর্নীতির শিকার হতে চাই না। কে তারেক জিয়া, কে এমপি, কে মন্ত্রী, কে আইন প্রশাসন, ভাই জনগণ যদি একতা হয় কেউ ভালো ফালাইতে পারবে না। আপনারা সবাই একতা হন, ইনশাআল্লাহ বাংলাদেশে ন্যায় ও ইনসাফের কোরআনের রাষ্ট্র হিসাবে ও মানুষের কল্যাণের জন্য, জাতির জন্য ইনশাআল্লাহ কাজ হবে।